এটা অনেক বছর আগের কথা। তখন 3050 সাল ছিল। তৃতীয় বিশ্বযুদ্ধের হাজার হাজার পারমাণবিক বোমায় সারা পৃথিবী ধ্বংস হয়ে গেছিল। 700 কোটি মানুষ শেষ যুদ্ধে ধ্বংস হয়ে গেছে, কিন্তু কোন রকমে 50,000 মানুষ এই সুড়ঙ্গের ভেতরে 20 বছর ধরে বেঁচে রয়েছে। পারমাণবিক বোমার প্রচন্ড রেডিয়েশনের কারণে কেউই এখান থেকে বাইরে বের হতে পারে না। গত 20 বছরে এই সুড়ঙ্গ থেকে এখনো পর্যন্ত কেউ বের হয়নি। কিন্তু শেষ পর্যন্ত আর্টিয়ম নামের একটি ছেলে সাহস করেছে। সেই সুড়ঙ্গ থেকে বের হয়েছে এবং একটি ট্রেন খুঁজে পেয়েছে, এবং ট্রেনের ভেতরে থাকা রেডিওর মাধ্যমে সরকারের সাথে যোগাযোগ করেছে। তাই আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে সরকারের সাথে দেখা করতে যাব। আর সেখান থেকেই শুরু হয় মেট্রো এক্সোডাসের যাত্রা। ওয়েলকাম। সামনে কি হচ্ছে? ওভার। এখানে সব পরিত্যক্ত, তবে ট্র্যাক ঠিকই আছে। ওভার। রকেটে বেশি দ্রুত যেও না, এবং তেজস্ক্রিয়তা আছে কিনা খেয়াল রেখো। ওভার। রজার দ্যাট। আমি এটা বিশ্বাসই করতে পারছি না যে আমরা পৌঁছে গেছি। তুমি কি বুঝতে পারছো? আমরা অবশেষে পৌঁছে গেছি। এটা সপ্তাহ কিংবা মাস নয়, এটা আমার বছরের পর বছরের সাধনা। আমার সারা জীবনের গবেষণা তাহলে বৃথা যায়নি। এই ট্রেনে ওঠার পরে সেটা আমার বিশ্বাস হচ্ছে। আম্মু, আমরা কি এখন এখানেই থাকবো? আমি জানি না কেন। আমার জায়গাটা পছন্দ হয়নি। একটা ছমছমে জায়গা। এরকম কথা বলো না। কর্নেল, এখানে বাইরে অনেক গরম পড়ছে। ওভার। সবাই মাস্ক পরো, যাত্রীরা ভেতরে যাও এবং ভালো করে সিট বেল্ট বাঁধো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তাড়াতাড়ি চলে যাবি। পরিকল্পনার পরিবর্তন। আমরা এখন এখান থেকে রেল কার নিয়ে যাব। আমার আর আরটিএম এর জন্য অপেক্ষা করো। আর আমাকে নিবে না? তুমি কতদিন ধরে এই জায়গায় আসার স্বপ্ন দেখছো, আর এখন আমাকে রেখেই চলে যাচ্ছ? আমি কি তোমার মেয়ে না? আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের সাথেই এসো, নইলে আমার আবার পরে মনটা খারাপ হয়ে থাকবে। এই তো তুমি একটি বুদ্ধিমানের সিদ্ধান্তই নিয়েছো। ঠিক আছে ইয়ারমার্ক, ট্রেনটা থামাও। আর ওরাকে নিরাপদ জায়গায় নিয়ে যাও এবং তোমরা সেখানেই অপেক্ষা করো। আমরা এখনই যাচ্ছি স্যার। আর স্টেফেন, আমার অনুপস্থিতিতে তুমি এখানে দায়িত্বে থাকবে। ইয়েস স্যার। অসাধারণ, চলো যাই। শেট, ওরা এই জায়গাটাকে ধ্বংস করে ফেলছে। মস্কো থেকেও খুব খারাপ অবস্থা। হ্যাঁ, এমনই মনে হচ্ছে। কর্নেল, আমি ইয়ামার্ক বলছি। আমরা নিরাপদ জায়গায় পৌঁছে গেছি। এখানকার তেজস্ক্রিয়তাও ঠিক আছে। আপনার ফেরার অপেক্ষাতেই আছে। ওভার। আচ্ছা ঠিক আছে মিলার, ওভার নাও। ওই গাড়িগুলো দেখো, আরটিএম ঠিকই বলেছিল। সারা দেশ থেকে এখানে আসলেই প্রচুর মানুষ এসেছে। হ্যাঁ, তারা এসেছিল, কিন্তু গত 20 বছরে মস্কো থেকে এখনো কেউ ওখানে যায়নি। এত সময় অপচয় হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা এখন সেটার জন্যই মিটমাট করব। আমার মনে হচ্ছে যে আমরা প্রায় এসেই পড়েছি। ওরে বাবা রে বাবা, এটা কোথায় আসলাম রে বাবা? এটা তো ভীষণ ভয়ানক আর খারাপ একটি জায়গা। চলো চলো চলো, আমরা ফিরে যাই। এখানে আসা আমাদের মোটেও উচিত হয়নি। তো আমার অভ্যর্থনাকারীরা আমার লাল গালিচা কোথায়? আমি তো কিছুই বুঝতেছি না। এই এই দেখেছো, এখানে তো কেউই নেই। আমি আবারও বলছি, চলো চলো, আমরা এখান থেকে ফিরে যাই। ওই যে দেখো। এই চুপ থাকো মূর্খ
কোথাকার। নিজের পরিচয় দাও। কর্নেল মিলার বলছি, এখানে মিস্টার অফ দ্য ডিফেন্সের কাছে রিপোর্ট করতে এসেছি। আর তোমার বাকি লোকেরা কোথায়? কর্নেল, ট্রেনে রেখে এসেছি। বাইরে অনেক ঝুঁকি আছে, যোগাযোগ করো এবং তাদেরকে বলো ট্রেন নিয়ে মূল এয়ারলকে আসতে। এটা তাদের সুরক্ষার জন্য। আর কে? তোমাদের স্বাগতম কর্নেল। সুড়ঙ্গ দিয়ে সামনে যাও এবং এলিভেটরে উঠে যাও। তোমার সাথে ভেতরে কথা দেখা হবে। তোমরা দেখেছো আমাদের আশা করা হয়েছিল। ওরে বাবা রে বাবা, আমার তো মাটির নিচে যেতে ভীষণ ভয় লাগে। আর এটা তো ভীষণ ভয়ানক আর নরকের মতো একটি জায়গা। আচ্ছা, এই জায়গাটা এমন পরিত্যক্ত কেন? কোনো বন্ধু কার্পণ নেই, কোনো টহল নেই, এমনকি কোনো লুকআউটসও নেই। ওদের এইসব প্রয়োজন হবে কেন, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের হাজার হাজার পারমাণবিক বোমাও এটাকে ধ্বংস করতে পারেনি। এখানকার বাতাস পরিষ্কার, আমরা চাইলে মাস্ক খুলে ফেলতে পারি। এই জায়গাটা যদিও দেখতে কেমন পরিত্যক্ত লাগছে, এখানকার রক্ষণাবেক্ষণকারীরা কি চিন্তা করে কে জানে। হ্যাঁ, এই জায়গাটা অন্তত পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে। স্যাম, ইডিয়ট, তোমরা শুনো, আমাদের সবার গিয়ে সরকারের ওখানে ভিড় করার দরকার নেই। তোমরা ক্রেস্টকে নিয়ে এখানেই থাকো। ইয়েস স্যার। এটা আপনার মর্জি স্যার। এই জায়গাটা এত নির্জন, এত ভুতুড়ে। তুমি কি অন্তত একটা ভাষণও তৈরি করেছো? মিনিস্টারের কাছে রিপোর্ট করা এতটাও সোজা কথা না। ও, সেটা আমি বছরের পর বছর রাত জেগে সেটা তৈরি করেই রেখেছি। তোমার কি মনে হচ্ছে না তোমার অ্যাটমকে এখন কিছু বলা উচিত? হ্যাঁ, ও আরটিওম, হ্যাঁ তুমি ঠিকই ছিলে। আমরা ছাড়াও পৃথিবীতে আরো হাজার হাজার লোক বেঁচে রয়েছে। আমিই বলছিলাম, হার না মানার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা চিন্তা করো না, এখানে ভয় পাওয়ার কিছু নেই। কমরেড মিস্টার, কমান্ডার অফ দ্য জয়েন্ট স্পেশাল অপারেশন ফোর্সেস স্কোয়াড্রন মস্কো শহরের কর্নেল মিলার রিপোর্ট করছি। আমি অনুরোধ করতে চাই যে আমার সাথে আসা মানুষদের জন্য সাময়িক কোয়ার্টার এবং সাপ্লাইয়ের জন্য বরাদ্দ করা হয়। আমাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। নারী ও শিশু? ভালো, অনেকদিন ওগুলো পাইনি। তুমি কে? তুমি কে? কি করছো এসব? আমি কোথায় আর বাকিরা সব কোথায়? সবকিছুই পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, সবই ঠিক আছে আপাতত। আপাতত আমি মিনিস্টার অফ দ্য ডিফেন্সের সাথে এখনই একটা মিটিং দাবি করছি। চিন্তা করো না, সবকিছুই ঠিক হয়ে যাবে এবং আরো ভালো হবে। মিনিস্টার এবং চিফ স্বয়ং তোমাকে ডিনারের জন্য আশা করছে। ডিনার? কি বলছো এসব? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? চুপ কর শয়তান, আমি তোর চেয়ে বড় শয়তান। ডক্টর কথা বলছে না। সরকার কোথায়? উত্তর দাও। কর্নেল, এখানে আমরাই হলাম সেই সরকার যা তোমাদের লোকেদের প্রাপ্য। ভুলেও সাহস করো না। তুমি হলে একটা মানুষ খেকো।
ঠান্ডা হও, এরকম করলে তোমার জন্ডিস হয়ে যাবে কর্নেল। আর আমাকে বিশ্বাস করো, কেউ ওই অভিজ্ঞতা পছন্দ করে না। মেয়েটাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ আমাদের আগে ওকে পরীক্ষা করতে হবে, কারণ ওর কাশিটা আমার ঠিক পোষাচ্ছে না। আমার হাতগুলো শুধু খুলে দে শয়তান। আমি তোর পরীক্ষাগুলো তোর এত ভিতরে ঢুকিয়ে দেবো যে তুই এগুলো বমি করে ফেলে দিবি। মুখ সামলে কথা বলো মেয়ে। এই ছেলেটির মতো করো, ও অনেক আগেই উঠেছে, কিন্তু চুপচাপ জ্ঞানী মানুষের কথাবার্তা শুনছে। কুত্তা, শয়তান, ছাড় ছাড় আমাকে, ছেড়ে দে বলছি। তুই জঙ্গলের বাচ্চা, কেউ পালাতে পারবে না, কেউ না। তো কর্নেল, এখন তুমি রেডিও নিয়ে যাও, তোমার ট্রেনের বাকি লোকদের এখানে আসতে বলো। আর না হয় মেয়েটিকে আমি কেটে কাটা চামিচ দিয়ে খাবো। তুমি কি বুঝেছো? আরে আমি একটা বুদ্ধিমানের কথোপকথন আশা করেছিলাম, আহা হলো না। যদিও এটা কোনো সমস্যা নয় কর্নেল, কারণ এই ভালো ছেলেটা তোমার পরিবর্তে এই কাজটি করে দেবে। ও আমাদের বিরুদ্ধে যেতে সাহস পাবে না যখন আমরা তোমাকে শেষ করে ফেলবো। যাই হোক, তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো। ইয়াকুব, তুমি শুরু করতে পারো। আমি মরে যাওয়ার পরেও তোকে দেখে নিব। এটা হতেও পারে, কারণ তোমার মাংস আমার বুকে আটকে আমার শ্বাস আটকে যেতে পারে। ইতিমধ্যে আমাকে একটু যেতে হবে। জানোয়াররা, এদিকে আয়, আমি তোদের ছিঁড়ে ফেলবো। তোদের সবাইকেই যুদ্ধের আগেই এটা করা দরকার ছিল। সবগুলোকে পুড়িয়ে একেবারে ছাই বানিয়ে ফেল, যাতে ওদের নোংরা হাড়ও অবশিষ্ট না থাকে। অনেক দিন সময় হয়েছে পেট ভরে খাই না, এবার পেট ভরে খেতে পারবো। খুব ভালো। আর তোকে তো শালা পুড়িয়ে বালু বানিয়ে ফেলবো। এইবার তোদের পেয়েছে জঙ্গল, যেই সরকার আমাদের প্রাপ্য। তোদের সব কটাকে, যাতে কোনো চিহ্ন না থাকে, আর্টিয়ম অবশিষ্ট না থাকে। এই যে আর্টিয়ম, তোমার ব্যাগ। কর্নেল স্যার, আমার মনে হয় এটা যথেষ্ট হয়েছে। ধন্যবাদ স্যাম, কিন্তু এখনো যথেষ্ট হয়নি। আমাদের ওদের সবাইকেই শায়েস্তা করতে হবে, কিন্তু প্রথমে আমাদের অ্যানাকে খুঁজে বের করতে হবে। আমি দুঃখিত যে আমি ওই এলিভেটরটাকে অনেক বেশি নষ্ট করেছি। এটা জাহান্নামে যায়। ইডিয়ট, মূল এলিভেটর চালু করো। তৈরি, এলিভেটর আসছে, আমাদের মাত্র 1 মিনিট অপেক্ষা করতে হবে। স্যাম, আমরা ওদের কভার দিব। ইয়েস স্যার। শাবাশ, আমরাও ঠিক ততটুকু সময় টিকে থাকতে পারবো। একদম দুই চোখের মাঝখানে গুলি করবো। আমার তোদের জন্য একটা ট্রিট আছে জানোয়াররা। নে সীসা খা শয়তানের বাচ্চারা, নে সীসা খা শয়তানের বাচ্চারা, নে সীসা খা। এটা অনেকটা আমাদের পুরনো D6 এর মতোই, এমনকি লিফটটাও হুবহু একই রকম। ঠিক, এবং সুখবর, এভাবে আমাদের অ্যানাকে খুঁজে পাওয়ার একটা আশা আছে। যাই হোক, এই কমপ্লেনটা অনেক বড় এবং আমাদের হাতে সর্বোচ্চ 10 মিনিট সময় আছে, তাই আমাদের পৃথক হতে হবে। স্যাম, তুমি ফিল্টার রুম, জেনারেটর এবং স্টোরেজ চেক করবে। ইডিয়ট, তুমি আমার সাথে কমান্ড সেন্টারে যাবে। আর আর্টিয়ম, তুমি ব্রাক্স এবং সিগবের দিকে যাবে। চলো যাই, লেটস গো। তোমার ফ্লোর আর্টিয়ম। কাম অন আর্টিয়ম। আর্টিয়ম, তুমি কি ওকে খুঁজে পেয়েছো? তাড়াতাড়ি করো, এখানে প্রতিটি সেকেন্ডই মূল্যবান।
অ্যাটেনশন স্পার্টানস, কমান্ড সেন্টার এখন আমাদের দখলে। যোগাযোগ বিচ্ছিন্ন হলে এখানে চলে এসো। ইডিয়ট, দরজা এবং লিফটের কন্ট্রোল খুঁজে বের করো। আমাদের দরকার ছাড়া বাকি সব রাস্তা বন্ধ করে দাও। এই জানোয়াররা দৌড়াদৌড়ি করুক। রজার দ্যাট স্যার। স্যাম, তোমার পরিস্থিতি কি? আমি যেখানে রয়েছি সেখানে ফ্লোরটা একদম জানোয়ারগুলো দিয়ে ভর্তি। এনার তো কোনো চিহ্নই নেই। কপি দ্যাট, তল্লাশি চালিয়ে যাও। Hello? Oh, it's Anna. আর্টিয়ম, আমি জানতাম তুমি আসবে। ওই দেখো তোমার পিছনে। প্রতিবারই তোমার মতো একজন হিরো দেখেছি যে কাউকে বাঁচাতে পারেনি। তুমিও কাউকে বাঁচাতে পারবে না অন্যদের মতো। ফ্রেজ, ওকে এখনই ছেড়ে দাও, কোনো নড়াচড়া করবে না। এই কে? এই ঠিক আছে, শুধু আমাকে মেরে ফেলো না। মনে আছে আমি তোমাকে কি বলেছি? অনেক কথা হয়েছে। তুমি ঠিক আছো আর্টিয়ম? থ্যাঙ্কস গড যে তুমি ঠিকই আছো। চলো যাই, কর্নেলের কাছে গিয়ে রিপোর্ট করি। বাবা আমি অ্যানা, অ্যানা তুমি ঠিক আছো? তুমি কোথায়? সিকবেতে অ্যাটম আমাকে খুঁজে পেয়েছে। থ্যাঙ্কস গড। শাবাশ আর্টিয়ম। ওরা এখন কোথায় যাবে? করিডোরে একদম বরাবর একটা এলিভেটর আছে, এটা সরাসরি কমান্ড সেন্টারে যায়। চলো যাই, যদিও বেশি তাড়াহুড়া নেই আমার, তবে আমার একটু দম নিতে হবে।